বছর অপেক্ষার পর দেখেন একটি দুইটি নয়, দীর্ঘ চারটি বছর অপেক্ষা করতে হয় এই ফুটবল বিশ্বকাপের জন্য। এবং এবারের বিশ্বকাপে ম্যাচ সংখ্যাও অনেক বেড়েছে। দেখেন 104টি ম্যাচ হবে এবারের বিশ্বকাপে। অনেক বড় একটি আসর হবে এবং 1 মাসের অধিক সময় লাগবে, প্রায় 1.5 মাসের কাছাকাছি সময় লাগবে এই টুর্নামেন্টটা শেষ হতে। দেখেন পূর্ণ 39 দিন সময় লাগবে এবারের বিশ্বকাপটা শেষ হতে। অনেক বড় বিশ্বকাপ এবং আর্জেন্টিনা কি পারবে এবারে তাদের মুকুট ধরে রাখতে? দেখেন বর্তমান চ্যাম্পিয়ন কিন্তু আর্জেন্টিনা, নাকি অন্য কোনো দেশ নেবে? ফ্রান্স, স্পেন নাকি ইংল্যান্ড, নাকি অন্য কোনো দেশের হাতে উঠতে যাচ্ছে এবারের ট্রফিটা? দেখেন এটা বিশ্বকাপ, এখানে কিন্তু আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যে কোন দল চ্যাম্পিয়ন হবে। প্রত্যেকটা দল শক্তিশালী। শক্তির দিক থেকে আমার মনে হয় কোনো দল তেমন একটা পিছিয়ে নেই। প্রত্যেকটা দল সেরা দলই বিশ্বকাপে খেলতে আসে এবং প্রত্যেকটা দলকেই আপনাকে সেরা মানতে হবে। তার ভিতরেও আছে না অনেকটা শক্তিশালীর দিক থেকে আপনি যদি ধরেন, দেখেন ফ্রান্স কিন্তু অনেক শক্তিশালী। তাদের ডিফেন্স দেখেন, তাদের মাঝমাঠ মিডফিল্ড দেখেন এবং স্ট্রাইকাররা খুবই শক্তিশালী একটি দল হতে চলেছে তারা, তাতে কোনো সন্দেহ নাই। এবং আপনি স্পেনকেও পিছিয়ে রাখতে পারবেন না কোনোভাবেই, তারাও কিন্তু একটি শক্তিশালী দল। এবং আপনি পর্তুগালের কথা বলতে পারেন। আমার মনে হয় এবারের বিশ্বকাপের সবথেকে সেরা মিডফিল্ড পর্তুগালের, এবং তারা এবার আমার মনে হয় ফাইনাল খেলবে, অন্তত সেমিফাইনাল বা ফাইনাল অবশ্যই খেলবে এবং তাদের এবার চ্যাম্পিয়নটা হওয়া খুবই গুরুত্বপূর্ণ অন্ততপক্ষে রোনালদোর জন্য।